ভিন্ডি এমন একটা সবজি যেটা ছোট বড় সকলেরই পছন্দের। আজকে আমি বানাচ্ছি ভিন্ডিরই একটা রেসিপি, ভিন্ডি মশলা। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ভিন্ডি মশলা। ভিন্ডিতে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার দেওয়া হয় বলে আমি আজকাল চেষ্টা করি অর্গানিক ভিন্ডি কিনতে। যে কোনো সুপার মার্কেট অর্গানিক ভিন্ডি ইজিলি পাওয়া যায়, অনলাইনেও অর্গানিক ভিন্ডি সহজেই পাওয়া যায়, দামটা সামান্য একটু বেশি হয়। রান্নার শুরুতেই 1.5 চা চামচ বেসন শুকনো খোলায় শুকনো কড়াইতে ঢেলে নিতে হবে, যতক্ষণ না বেসনের রংটাও পাল্টে যায় আর বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। কড়াইটা যেহেতু গরম আছে তার মধ্যেই বেসনের সাথে শুকনো লঙ্কার গুঁড়োটা একসাথে ঢেলে নিতে হবে, রংটা খানিকটা পাল্টে যাবে। তারপরে বেসনটা একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিতে হবে। একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি, একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। যারা আলু পছন্দ করেন তারা বড় সাইজের আলু বা দুটো আলুও দিতে পারেন। আলুটাকে প্রথমেই ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এখানে আমি 1/4 কাপ সর্ষের তেল দিলাম। কাঁচা তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে আলুটা ভেজে নেব, তাতে আলুটাও ভাজা হয়ে যাবে। গরম তেলে আলু দিলে যে তেল ছিটকাতো সেটাও আর ছিটকাবে না, আর কাঁচা তেলের গন্ধও কিন্তু হবে না। এরকম লাল লাল করে ভেজে আলুটা তুলে নিচ্ছি। ভিন্ডি আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম। ভিন্ডিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এরকম 2 টুকরো করে কেটে নেবেন, আর যদি ছোট ছোট ভিন্ডি হয় তাহলে গোটা ভিন্ডি রাখলেও চলবে। আলু ভেজে নেওয়ার পরে কড়াইতে যতটুকু তেল আছে তার মধ্যে এবারে দিয়ে দেব ভিন্ডিটা। দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, এতে ভিন্ডির রংটা বেশ ভালো থাকবে। কড়াইটা খোলা রেখে ভিন্ডিটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ভিন্ডির রংটা পাল্টে যায়। ঠিক এইরকম ঢেকে দিয়ে কিন্তু রান্না করবে না, তাহলে কিন্তু ভিন্ডির রংটা খারাপ হয়ে যাবে। ভিন্ডিটাও তুলে নিলাম। ভিন্ডিটা কিন্তু এখনো একেবারেই সিদ্ধ হয়নি, জাস্ট রংটা পাল্টেছে, সেই অবস্থাতেই তুলে নিলাম। দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ জিরে আর 1/4 চা চামচ সর্ষে, কালো সর্ষে বা রাইও দিতে পারেন। সর্ষে তেলে জিরে সর্ষে ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম নুন। নুনটা প্রথমেই দিতে হবে যাতে তেলটা না ছিটকায়, কারণ এরপরে এর মধ্যে দেবো 1 চা চামচ আদা বাটা, আদা কুচিও দিতে পারেন। আদাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা খুব সুন্দর গন্ধ বেরোয়। তারপরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো 1.5 চা চামচ। ধনে আর আদাটাকে এবারে কাঁচা লঙ্কার সাথে একদম কম আছে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, যতক্ষণ খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর আদা আর ধনেটা একদম ভাজা হয়ে যায়। দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। আলুটা কিন্তু 40% মতো সিদ্ধ হয়েছে, হাই ফ্লেমে ভেজে নেওয়া হয়েছে। সেই জন্য আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে একদম কম আছে 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করতে হবে, যতক্ষণ না আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। কারণ আলু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, ভিন্ডি কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তাই এরপরে আলুটা সিদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিলাম ভিন্ডিটা। ভিন্ডি ভাজার যে তেলটা আছে সেটাও কাচিয়ে দিয়ে দিলাম। মশলার সাথে ভিন্ডি আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিতে হবে ভেজে রাখা বেসনের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা আরো 1/4 কাপ দিলে একদম ভাজা ভাজা হবে রান্নাটা, তাহলে খেতে আরো ভালো হবে। তবে রান্নাটা একটুখানি হেলদি করার জন্য আমি তেলটা কম দিলাম। এই সময় দিয়ে দিলাম 1 টেবিল চামচ জল, যাতে মশলাটা ভিন্ডির গায়ে খুব ভালো করে লেগে যায়। ঢেকে রান্না করতে হবে 3 থেকে 4 মিনিট, একদম কম আছে, যতক্ষণ না ভিন্ডিটা একদম সিদ্ধ হয়ে যায়। মশলাগুলো কিন্তু ঠিক এইভাবে দেখুন গায়ে লেগে থাকবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভিন্ডিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ছড়িয়ে দিতে হবে 1 থেকে 2 টেবিল চামচ লেবুর রস, আর দিতে হবে 1/4 কাপ মতো ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভিন্ডি মশলা। খুব সহজ এবং সুস্বাদু একটি রান্না। রুটির সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে, ডাল এবং ভাতের সাথেও এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি মনে হয় তাহলে দিতে পারেন 1/4 চা চামচ মতো চিনি, তবে লেবুর রসের জন্য রান্নাটার স্বাদ কিন্তু একদম অন্যরকম আসবে। ভিন্ডি আমাদের অনেকেরই খুব প্রিয়। নেক্সট বার ভিন্ডিটা এইভাবে না হয় বানিয়ে দেখুন, আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।